দেখো, 5 লিটার 0.1 মোলার দ্রবণ তৈরি করতে দেওয়া আছে কি কি সেটা লিখবা প্রশ্নে। কি কি দেওয়া আছে দেখো, 5 লিটার মানে আয়তন দেওয়া আছে। 5 লিটার এখানে কি আয়তন? 5 লিটার 0.1 মোলার। মোলার বলতে এখানে এস, মোলারিটি। এম দেখে বুঝবো এটা এস। তাহলে দেওয়া আছে ভি ইজ ইকুয়াল টু 5 লিটার, এস ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.1 মোল। আর কি দেওয়া আছে? সোডিয়াম কার্বনেট। কি পরিমাণ? তার মানে ডাব্লিউ চাইছে, সোডিয়াম কার্বনেট চাইছে, বের করতে বলছে। আর আমরা এম সোডিয়াম কার্বনেট লিখতেই পারি। কত সোডিয়াম কার্বনেটের ভর? কত? NO2 আণবিক ভর। 23 × 2। হ্যাঁ হ্যাঁ, ওইটা বের করে বলতে হবে। হ্যাঁ, আণবিক ভর বের করো তো। 12 স্যার 106। হ্যাঁ, 23 × 2 প্লাস 12 প্লাস প্লাস 16 × 16 3। ইন্টু 3। হ্যাঁ, কত আসে? 106। 106, যেটা আণবিক ভর। তাহলে আমার কি লাগবে দেখো তো? 106, কি 160 লিখি। পরিমাণ চাইছে? ডাব্লু লাগবে। তো দেখো 106 গ্রাম। আমরা কি সূত্র জানি? এন ইজ ইকুয়াল টু ডাব্লু ভাগে ইন্টু এস ইন্টু ভি এল, জানি না? হ্যাঁ তাই? আর হ্যাঁ আরো স্যার। তারপর তো এইটা থেকেই তো আমরা এটা বের করতে পারি। আর তো লাগবেই না, এই দুইটা থেকেই তো আমরা বের করতে পারি। পারি না? জি স্যার। তো কি বের করবো এখানে? ডাব্লিউ ইজ ইকুয়াল তাহলে কি হবে? এস ইন্টু ভি এল লিটারে ইন্টু কি এম আণবিক ভর। তাহলে এস কত? 0.1। আমরা কিভাবে বুঝলাম যে এটা এস? কারণ এখানে এস ইজ কারণ ইকুয়াল মোলারিটি মোলার দেওয়া আছে। হ্যাঁ, এটা মোলারিটি একক এম। দেওয়া আছে। আর যদি ছোট এম থাকতো তাহলে কি মোলালিটি একক থাকতো। আর যদি এন থাকতো তাহলে নর্মালিটি এই থাকতো। ঠিক নর্মালিটি। আছে, নর্মালিটি থাকতো। তাহলে তোমাদের একক দেখে ম্যাথ করতে হবে। নেক্সট দিন এগুলো ঘনমাত্রা বের করা অনেক ম্যাথ পাবা, বুঝছো? ওই জন্য তাহলে স্যার ক্যালকুলেট। টাইমটা একটু বেশি দিয়েন। হ্যাঁ, 1 মিনিট করেই সময় পাবা, আর বেশি সময় পাবা না, বুঝছো? এটাতে তো 1 মিনিটের সময় থাকে না, এটাতে থাকে 40 সেকেন্ডের মতো, ঢাকা ইউনিভার্সিটিতে, বুঝছো? মাথা খাটাবা, ডিরেক্ট ক্যালকুলেটরে বসাবা। ডাব্লিউ ইজ ইকুয়াল কি পেলাম আমরা? এস ভি এম। তাহলে এস কত? 0.1 ইন্টু ভি কত? 5। এম কত? 106, তাই না? তাহলে হিসাব করো তো কত আসে। স্যার 53। ভেরি গুড, 53। 53 গ্রাম। এখন কেন জানি মনে হচ্ছে যে আমাদের ব্যাচ এখন খুব আগাবে। মানে এতদিন ক্লাস করে তো এ থাকে না। এই যে সুশান্ত আসছে, আর ছেলে মানুষগুলো তো ব্যস্ত বেশি, সবাই বাসা সামলায়, বুঝো না? আর তোমাদের তো টাইম, তোমরা টাইমলি আসতেছো। যাই হোক, ভালো লাগতেছে যে তোমরা যদি এইভাবে রেগুলার আসো, রেগুলার এক্সাম দাও, অনেক ভালো হবে। তো এই যে ডাব্লিউ 53 গ্রাম, দেখছো কত গ্রাম পাচ্ছি আমরা? এরপরে আমরা একটা ভালো ম্যাথ করব। এটা কোথায় আসছে? রুয়েটের ম্যাথ করবো এবার, ঠিক আছে? লাইব্রেরিতে ক্ষারমিতি বিশ্লেষণের জন্য সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার দ্রবণ। সোডিয়াম কার্বনেটের কি নেওয়া হয়েছে? ডেসিমোলার দ্রবণ। মানে লাইব্রেরিতে, শোনো, লাইব্রেরিতে কোনো একটা পরীক্ষা করার জন্য, ক্ষারমিতি মানে একটা পরীক্ষা, এই ক্ষারমিতি পরীক্ষাটার জন্য সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার দ্রবণ, তার মানে সোডিয়াম কার্বনেটের, 0.1। হ্যাঁ, ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ মানে কি? 0.1 মোলার। তোমরা আর হচ্ছে মধুমিতা, তোমার নোট তুমি কিভাবে করবা জানো? এই ক্যাম স্ক্যানার এই একটা অ্যাপস আছে, ওইটা নিবা, নিয়ে ইউটিউবে একটু দেখবা যে কিভাবে পিডিএফ বানায়। ক্যাম স্ক্যানার দিয়ে কিভাবে পিডিএফ বানায়। আমি তোমাকে অ্যাপসটাই গ্রুপে দিয়ে দিব, ওইটা ডাউনলোড করে ওইটাতে পিডিএফ বানাবা।
তাহলে এই যে স্যার বোম্বাই, 4C তো। হ্যাঁ, কিন্তু তোমার এই যে এক লাইনে চলে আসছে, আলাদা আলাদা পেজ হয় নাই কিন্তু দেখো। ডিসিমোলার দ্রবণ বলতে আমরা বলবো এত এম। এখন আমার কি চাইছে দেখো, ক নাম্বারে কি চাইছে, যে যদি তোমাকে 100 সেন্টিমিটার কিউব আয়তনের, তার মানে 100 সেন্টিমিটার কিউব আয়তন, এখন 100 সেন্টিমিটার কিউব কি জিনিস সেটা আগে জানতে হবে। এটা কি লিটারে দেওয়া আছে? লিটারে নাই, এটা না। কি সেন্টিমিটার কিউবে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমি লিটারে কনভার্ট করে ম্যাথ করব, কারণ আমাকে সবসময় ভিটা কি লিটারে রাখতে হবে, বুঝো নাই? তার মানে হুম। আমাকে বলছে যে 100 সেন্টিমিটার কিউব আয়তনের একটি আয়তনমিতিক ফ্লাক্স সরবরাহ করা হয়। মানে তোমাকে, আমি পরীক্ষাটা করাচ্ছি, তোমাকে একটা 100 সেন্টিমিটার কিউবের আয়তনিক ফ্লাক্স দিছি, ধরো যে একটা পাত্রের মতো ফ্লাক্স দিছি এরকম, ল্যাবরেটরিতে পাবা তোমরা, তোমাদের প্র্যাকটিক্যালে দিছি। ওইটাতে তোমরা কি করবা, ওই সোডিয়াম কার্বনেট নিবা, কিন্তু এখানে এখন কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন, তাহলে মানে তোমার এই পরীক্ষাটা করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে, ঠিক আছে? ওই 100, তাহলে আয়তন কত, কি কি দেওয়া আছে, তাহলে এবার এখান থেকে দেখো, আগের মতোই হবে ম্যাথটা, বুঝছো? শুধু এখানে একটাই পার্থক্য, ভি কত, 100 সেন্টিমিটার কিউব, কিন্তু তোমাকে এটা এখন কি লিটারে বানাইতে হবে, তাহলে তোমরা এইটা লাইন মনে রাখবা, যে 1 মিলিলিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব। 1 সেন্টিমিটার কিউব বা 1 কিউবিক সেন্টিমিটার, এই লাইনটা তোমরা, আমি ধরবো পরের দিন, এই লাইনটা একদম ধরবো, মানে তার 2 ক্লাস পরেও ধরতে পারি, প্রতিটা ক্লাসই লাগবে এখন। 1 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল 1 কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে? কিন্তু তাহলে আমার এখানে 100 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, তাহলে 100 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, তাহলে এটাকে কি আমরা 100 মিলিমিটার লিখতে পারি না? পারি তো, হ্যাঁ। মিলিলিটার। তো 100 মিলিলিটারকে তোমরা এখন কি বানাবে, লিটার বানাবা। 100 মিলিলিটারকে কি বানাবা, লিটার বানাবা। তাহলে এটাকে কত দ্বারা ভাগ করবে, 100 মিলিলিটারকে তোমরা 1000 দ্বারা ভাগ করে ওইটাকে লিটার বানাবে, বুঝছো? তার মানে, তার মানে কি বলো, যে একশো জিরো সেন্টিমিটার পয়েন্ট ওয়ান কিউবকে, হ্যাঁ, 100 সেন্টিমিটার কিউবকে তোমরা 1000 দ্বারা ভাগ করবে, নিয়ে এটাকে লিটার বানাবে, এই যে, তার মানে 100 সেন্টিমিটার কিউব ইকুয়াল এত। আমার রূপান্তরটা তোমাদেরকে বুঝতে হবে, যে 100 সেন্টিমিটার কিউব সমান কি, একশো 1000। সেন্টিমিটার কিউব, হ্যাঁ, মানে 1000 দ্বারা ভাগ করতে হবে। মানে যদি বলতে 10 সেন্টিমিটার কিউব সমান কত লিটার, তোমরা কি করতা, 10কে 1000 দ্বারা, 1000 হ্যাঁ, দ্বারা 1000 দ্বারা ভাগ করবা। তার মানে তুমি যদি সেন্টিমিটার কিউব থেকে লিটারে যাও, তাহলে কি করবা, 1000 দ্বারা ভাগ করবা। কিচ্ছু করতে হবে না, 1000 দ্বারা ভাগ করবা। তাহলে আমরা এখন কি করব, ভাগটা আমি পরে করে নেব, বা এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করে পরে করব, দেখো পরে একবার সূত্রের মধ্যে। তারপর কি দেওয়া আছে, এস দেওয়া আছে 0.1 মোল, আর কি দেওয়া আছে, ডাব্লিউ চাইছে, আর আণবিক ভর তো দেওয়াই আছে, জানি 106 গ্রাম। তো সূত্র কি জানি, যে এন ইকুয়াল। এন লেখার দরকার নেই, একবারে তোমরা ডিরেক্টলি লিখবা, কি লিখবা, যে ডাব্লিউ ভাগ এম ইজ ইকুয়াল এস ইন্টু ভি। এস। আমি কিন্তু ওই সূত্রে ভি আগে দিছিলাম, তো গুণের ক্ষেত্রে তুমি পরে দাও আগে দাও, সেটা কোনো ম্যাটার না। ডাব্লিউ ইজ ইকুয়াল কি, এস ইন্টু ভি ইন্টু কি, এম। এম। তাহলে এটা কি দেখো তো, আমরা কিন্তু এখানে ভিটা লিটারে, আমি কিন্তু লিটারে বসাবো, এখন তোমরা এখান থেকে লিটারে বসাও। ডাব্লিউ ইজ ইকুয়াল, এস কত, 0.1 ইন্টু, এই যে ভি কত, 100 ভাগ কি 1000 না, তাহলে এই যে লিটারে হবে, ইন্টু, হুম। তার মানে আমরা এটাকে 106। 100 ডিভাইডেড ভাগ 1000 লিটার লিখবো, ইন্টু 106 গ্রাম লিখবো শেষে। আমরা গ্রামে অ্যান্সার পাবো, ডাব্লিউ কত আসে হিসাব করো, 1.06। 1.06। তাহলে তোমরা বের করা শিখলা তো না, 1.06,
গ্রাম। আমরা কিন্তু এসএসসি তে একটা ম্যাথও করছিলাম হয়তো বা এই সূত্র দিয়ে, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম ভাগ 1000, হ্যাঁ, করছিলাম না? জি স্যার। মনে আছে কি তোমাদের? এই সূত্রটা এজ ইকুয়াল টু Yes, sir. ডাব্লিউ, এজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 ভাগ ভি এম। জি স্যার। এই যে দেখো ওই সূত্র, ওই যে সূত্র এইখানে। তার মানে এই লাইন থেকেই কিন্তু এইটা সূত্র, বুঝছো? 1000টা কেন আসলো? জাস্ট ওইটাকে মিলিলিটারটাকে কি করার জন্য, লিটার বানানোর জন্য। তাহলে বলো যে 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল 1 কিউবিক সেন্টিমিটার। এক সিসিতে হচ্ছে কি কিউবিক সেন্টিমিটার। আচ্ছা ওয়েট, তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম যে 1 মিলিলিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব, 1 সিসি। সিসিতে কি কিউবিক, কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো তাই না? এরপরে একটা জি ম্যাথ স্যার। আছে, এই যে দেখছো বুয়েটে আসছে 2 বার, যে 3.78 নাইট্রিক অ্যাসিডকে 400 ml পানিতে দ্রবীভূত করা হয়েছে। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি কেউ বলতে পারবা? নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক, এই নাইট্রিক অ্যাসিড এর সংকেত হচ্ছে HNO3। নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3, বুঝছো? মনে রাখবে HNO3। তাহলে তোমরা এর আণবিক ভরটা সবাই একটু নিজেদের মতো করে বের করো, ঠিক আছে? এখন বলছে যে কত গ্রাম নাইট্রিক অ্যাসিড, তাহলে দেওয়া আছে কি কি, যে 3.78 গ্রাম নাইট্রিক অ্যাসিডকে 400 ml পানিতে দ্রবীভূত করা হয়েছে। তাহলে মোলারিটিতে এই দ্রবণের ঘনমাত্রা কত হবে? মোলারিটি তার মানে কি চাইছে? এস, এস চাইছে না? এক এস। তাহলে তোমরা এখন কি করবা? মোল সংখ্যা বের করবা, তাহলেই হয়ে যাবে। আমরা এস বের করব। তাহলে দেখো এস ইজ ইকুয়াল, দেওয়া আছে আগে কি, দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড কত গ্রাম, WHNO3 ছোট করে লিখবা নিচে, যেটা নাইট্রিক অ্যাসিড কত গ্রাম, 3.78 গ্রাম দেওয়া আছে। ওকে। তাহলে তোমরা কি বের করবা? মোলারিটিতে ঘনমাত্রা, তাই না? কি চাইছে? কত, কত এমএল পানিতে? 400 ml পানিতে। এটা আমরা পরে আসতেছি, 400 ml পানিতে। আমার এখানে পানি নিয়ে কাজ নাই, আমার লাগবে নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা। কি লাগবে? মোলারিটিতে নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা। প্রশ্নটা পড়ো, নাহলে বুঝবা না। এই যে মোলারিটিতে ওই দ্রবণের ঘনমাত্রা, তার মানে আমরা চাইছে যে মোলারিটিতে নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা, ঘনমাত্রা। এই যে দেখো, তাহলে আমরা যদি ঘনমাত্রা এস বের করতে চাই, তাহলে কোন কোন সূত্র ফেলতে পারি বলো তো? আবার দেওয়া আছে কি, শুধু ডাব্লু দেওয়া আছে। আর এম আমরা বের করতে পারি, MSNO3। এটা কি হবে হিসেব করো তো, কত হয়েছে? 63। 63 দ্বারা আমি হিসেব করি, হ্যাঁ ভেরি গুড। এক, নাইট্রোজেনের হচ্ছে 714 যোগ 16 গুণন 3, 63 গ্রাম। এখন তাহলে আমরা এস ইজ ইকুয়াল কি জানি বলো? আমরা এস বের করবো, এস। তাহলে এস ইজ ডাব্লিউ ইকুয়াল বাই আমরা এম। ডাব্লু বাই এম, এস ইজ ইকুয়াল ডাব্লু বাই এম জানি। দুটাই তো স্যার দেওয়া আছে। এস ইজ ইকুয়াল কি ডাব্লু বাই এম? না না, স্যার, কি, কি এইটা হবে? স্যার কোন, ও এন ইকুয়াল ডাব্লিউ বাই এম, ও দেওয়া আমি আছে ভুলে হ্যাঁ, এন ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম। তাহলে এস স্যার, ইজ এন বাই ইকুয়াল কি? ভি দেওয়া আছে। তাহলে দেখো এন এস বাই ইজ ভি ইকুয়াল, লিটার। আমরা কি জানি? এন বাই ভি। এন বাই ভি, এই যে এইটাই শুনতে যাচ্ছি।
কারণ আমরা এন ইজ ইকুয়াল হ্যাঁ এস স্যার। ভি জানি, এই যে এস ভি, তাহলে ভি লিটার এই যে, তাহলে আমরা এনটা বের করতে পারবো না। এন ইজ ইকুয়াল তাহলে কি, ডাব্লু বাই এম। তাহলে এনটা ডাব্লিউ বের বাই করো। হ্যাঁ, এনটা বের করো। ডাব্লু ভাগ এম। ডাব্লু কত? 3.78 ডিভাইডেড বাই এম কত? 63। কত আসে দেখো তো, কত মোল আসে? এটা মোল পার গ্রাম হবে, কারণ এর একক জিরো পয়েন্ট মোল। স্যার 0.06। হ্যাঁ, এই যে দেখো, তাহলে এটার একক আসবে, উপরে মোল নিচে গ্রাম, এই জন্য 0.06 মোল পার গ্রাম। বুঝছো, এটা হচ্ছে এন। তাহলে এখানে এটার মান বসাই দাও। কত? 0.06 ডিভাইডেড বাই লিটার এককে, এটা কি দেখো তো, ভি কত, পানি কত দেওয়া আছে? 400। একটু কাজ আছে এখানে, এখানে আরেকটু কাজ আছে, যে তোমাকে এখান থেকে এন, এন কত পাইলে তোমরা? 0.06, তাই না? হ্যাঁ, তাহলে ভি কত? এত। এটা লিটারে কি হবে? 400 ভাগ 1000 হবে না? জি স্যার। 400 ভাগ 1000, 400 ভাগ 1000 লিটার। তাহলে এখানে লেখো 400, তাহলে উপরে কি 1000 হয়ে যাবে না? গুণ হয়ে 400 ভাগ 1000 আমি নিচে দিলাম, যাও। এটা কি 0.06 ইন্টু 1000, নিচে কি 400, এটা এটা হিসাব করো তো। 400, 0.15। 0.15, এটা হচ্ছে অ্যান্সার। দেখছো, এইটা তো আমরা কত সহজে করতে পারি দেখো। আমরা কিন্তু এইটা কিন্তু চিন্তা করে আমরা করলাম, কিন্তু যারা মুখস্থ করবে তারা কিন্তু এইভাবে করবে দেখো। তোমরাও করবা কম সময়ের জন্য। সাউন্ড আসতেছে কার? তোমরা, তোমার সাউন্ড আসতেছে কেন জানি এখন, এতক্ষণ ছিল না। কি জানি কোথায় যেন ঘষা পড়তেছে মনে হয়। দেখো, এখন এই যে আমরা ডিরেক্ট এস ইজ ইকুয়াল কি, ডাব্লু ইন্টু 1000, এটা বললাম না, ডিভাইডেড বাই ভি ইন্টু এম। হ্যাঁ, জি স্যার। কারণ আমরা এই সূত্র থেকেই তো এটা পাই। যেমন এস ইজ ইকুয়াল, তোমরা মনে রাখবা যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ইন্টু, মিট করো তোমরা, এস ভি এম ভাগ 1000, এটা পাইলাম। এই যে তোমরা যদি এস চাও তাহলে এদিকে আর গুণ হবে, ডাব্লিউ ইন্টু 1000 ভাগ কি ভি এম। দেখো আমরা ওইগুলা এখানেই বসাইছি ডিরেক্ট। এখন যদি এটা করি আমরা, তাহলে এস ইজ ইকুয়াল ডাব্লিউ কত এখানে? 3.78 ইন্টু 1000, ভি কত? যেহেতু 1000 দ্বারা গুণ করছি তার মানে মিলিলিটারেই বসাবা। কত ভি কত বসাবো তাহলে? 400, বুঝো নাই? ইন্টু এম কত? বুম্বা বুঝছো তো না? 63, দেখবো যে 0.15। তাহলে দেখো, আমরা এক লাইনে কিন্তু ম্যাথটা করতে পারি, কিন্তু বোঝার সুবিধার জন্য আমরা আগে এন বের করে এখানে বসাইলাম, ঠিক আছে? ভি বের করে নিচে বসাইলাম, এই যে ভি বের করে এখানে বসাইলাম, ঠিক আছে? এরপরে বললো যে আর কি পরিমাণ পানি ওই দ্রবণে যোগ করলে এর ঘনমাত্রা 0.1 মোল হবে। কি পরিমাণ পানি যোগ করলে, আর কি পরিমাণ পানি যোগ করলে, দেখছো? দেখো আমরা আলোচনা করতেছি আর কি পরিমাণ পানি। প্রশ্ন করলো যে আর কি পরিমাণ পানি যোগ করলে। পরের প্রশ্নটা, ঘনমাত্রা কত হইবে? তোমরা কি এই সূত্রটা জানো? যে লঘুকরণ সূত্র একটা আছে, বুঝছো?
যে S1 V1 ইজ ইকুয়াল টু S2 V2, এই সূত্রটা আছে, এই সূত্র দিয়ে করতে হবে। তাহলে আমার প্রথম ক্ষেত্রে কি দেওয়া ছিল দেখো তো, প্রথমে S1 কত বের করলাম না, S1 কত বের করছি, 0.15। প্রশ্নে কি চাইছে, S2 কত লিখবো, কি কত চাইছে, 0.1 মোল বানাইতে হবে, 1 মোলার। এই যে जी सर। তোমাকে এইটা বানাইতে হবে, এরকম বানাইতে হবে। তাহলে কি S2 কি 0.1 মোলার। V1 কত, 400 ml। V2টা বের করতে হবে, মানে তোমার হচ্ছে প্রথম ক্ষেত্রে ওরা কি বলছে জানো, তুমি প্রথমে নাইট্রিক অ্যাসিড এই পাত্রে নিছো, বলে যে এই পাত্রে তুমি নাইট্রিক অ্যাসিড এখানে 400 ml পানি নিছো, ধরো যে 400 ml, 400 ml পানি নিলা, V1। এর S1 কত পাইলাম আমরা, 0.15 মোল। কিন্তু পরে কি জানো, পানির পরিমাণ কতটুকু যোগ করবা, মানে পানি কতটুকু যোগ করলে এর ঘনমাত্রাটা কমে যাবে, মানে 0.15 বড় না 0.1 বড়, কোনটা বড় বলো তো? 0.1 বড়। 0.1 বড়, দেখছো লজ্জা লাগে না? হ্যাঁ, ইন্টারে পড়ে তুমি কোনটা বড় এটা জানো না? মাইক দ্বীপ, আচ্ছা, 0.15। 0.15 বড়। তাহলে তোমাকে 0.1 বানাইতে হচ্ছে, দেখো ঘনমাত্রাটা কমাইতে হচ্ছে। তাহলে আমি কি করবো, পানি যোগ করবো না? তার মানে পানিতে তখন যোগ করতে হবে। প্রথম ক্ষেত্রে ধরো যে পানি এতটুকু ছিল, এখন V2 পরিমাণ পানি, মানে পরবর্তীতে আয়তন হলো V2, তখন পানি ধরো যে অনেকগুলা হয়ে গেছে। পানি বেশি হলে ঘনমাত্রা হবে, ঘনমাত্রা কমে যাবে। এই যে ধরো যে তখন আমরা পানি বেশি দিয়ে দিলাম, এই যে দেখো ভর্তি পানি মাত্রা, এটা দ্বিতীয় ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ঘনমাত্রা কমে কতটুকু হয়েছে, প্রশ্নে দেওয়া আছে 0.1 মোল। তাহলে V2 কতটুকু হবে আর কতটুকু পানি যোগ করতে হবে, তাহলে V2 বের করে আমরা V1 কে বিয়োগ করলেই কতটা যোগ করতে হবে বের করতে পারবো না? পারবো। তাহলে আমরা এই সূত্র जी দিয়ে सर। V2 টা বের করে নিব। তাহলে V2 ইজ ইকুয়াল কি হবে, S1 V1 ডিভাইডেড বাই S2। তাহলে S1 কত, S1 কত, 0.15 1 0.15। 5 ইন্টু V1 কত, 400, ডিভাইডেড বাই S2 কত, 0.1। 0.1। এটা হিসাব করে তো কত আসে, 600 ml আসবে। তাহলে কতটুকু যোগ করবো, অতএব পানি বলেই দিছে কতটুকু পানি, কি পরিমাণ পানি ওই দ্রবণে যোগ করলে, অতএব বলো কতটুকু যোগ করতে হবে এই দ্রবণে। হ্যাঁ, পানি যোগ করব কতটুকু বলো? স্যার, বিয়োগ করবে 200। স্যার। হ্যাঁ, বিয়োগ করতে হবে তো। 400 বিয়োগ 200। 600 বিয়োগ 400 ml, প্রথম ক্ষেত্রে 400, মানে V2 মাইনাস V1, তাহলে আমরা 200 ml পানি যোগ করবো। যোগ করলে স্যার পাওয়া যাবে এটা। হুম। এই মধুমিতা আর তোমরা চুপ করে থাকার জন্য কিন্তু প্রশ্ন ধরবো বাড়তি আরো। দেখো এখান থেকে এইটুকু তোমরা বুঝছো যে হ্যাঁ এটা এরকম, ঠিক আছে। এরপরে আসো, তাহলে ম্যাথটা বুঝতে পারছো না, দুইটা ম্যাথই, মানে এখানে যে কিন্তু जी দুইটা অংশ सर। আছে, বইটা আসছে এরকম দুইটা ম্যাথ। স্যার এরপরে এগুলা কি আসো, লিখিত আছে? হ্যাঁ এগুলো লিখিত 10 মার্ক, এমসিকিউতেও আসে। এই যে দেখো, এইবার দেখো, এই যে বিশুদ্ধ পানির ঘনমাত্রা মোল পার লিটারে কত, বিশুদ্ধ পানির ঘনমাত্রা, হুম, বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত বলতে পারবা কেউ? মনে রাখবা, জিরো। না না, এই যে 55.5 বিশুদ্ধ পানির ঘনমাত্রা, এটা মনে রাখবা।
55.5 বিশুদ্ধ পানির ঘনমাত্রা মোল পার লিটারে। কিভাবে? এইভাবে বের করতে হবে। পানির ঘনমাত্রা ইজ ইকুয়াল, উপরে দিবা 1000 গ্রাম, 1000 গ্রাম ভাগ কত, এর আণবিক ভর কত, মানে তোমরা ডাব্লিউ 1000 ধরবা, বুঝছো? 1000 গ্রাম ধরবা, 1000 গ্রাম ভাগ 1 লিটার, ডাব্লিউ ভাগ 18 বাবুল ভাগ বড়তে দেন না স্যার? মোল পার লিটার। 55 তাহলে এখানে 55.5, বুঝছো? এত তো মোল পার লিটার, মনে রাখবো এটা। তারপরে আসো এই যে এটা দেখো, বলছে যে এত পরিমাণ হাইড্রোক্লোরিক এবং 0.1 মোল হাইড্রোক্লোরিক মিশ্রিত করলে দ্রবণের ঘনমাত্রা। স্যার সম পরিমাণ বলছে। আর সম পরিমাণ, দুইটাই একই পরিমাণ নিব আমরা, মানে ভিটা ধরো যে সমান, তো ঘনমাত্রা কত এটা হবে? এসভি ধরে করতে হবে, এসভি হ্যাঁ ইকুয়াল হ্যাঁ S1 V2। হ্যাঁ, এটা কিভাবে করবো দেখো, যেহেতু এখানে সমপরিমাণ তার মানে ভি ধরো যে, যেহেতু সমপরিমাণ তাহলে ভি ইজ ইকুয়াল সমপরিমাণ। স্যার এক্স মোল ধরি। আচ্ছা ওয়েট ওয়েট, মানে ধরো যে তাহলে V1 ইজ ইকুয়াল টু V2, এটা ধরলাম, দুইটাই সমান। তাহলে এইটা কি হবে জানো, যেহেতু তোমরা যুক্ত করতেছো, মানে এই যে দুইটা পাত্র আছে, যদি পাত্র দিয়ে বোঝাই আরো সুবিধা হবে। ধরো যে এটা V1 ইজ ইকুয়াল টু ভি, V2 ইজ ইকুয়াল টু ভি, সমপরিমাণ। এটার ঘনমাত্রা 2 মোল হাইড্রোক্লোরিক, এটার ঘনমাত্রা হচ্ছে 0.5 মোল হাইড্রোক্লোরিক। দুটাকে তোমরা যোগ করতেছো, যোগ করে কি কি বের করবা? ঘনমাত্রা বের করবা, তার মানে এস বের করবা। তাহলে এস, তাহলে টোটাল ভি কত হচ্ছে বলো তো? টোটাল ভি, ভি ইজ ইকুয়াল টু, ওয়েট, আমরা ভি ড্যাশ ধরি, টোটাল ভি ড্যাশ, দুইটা যোগ করবা যে, মানে দুইটা যোগ করবা বলতে আমি এইটা বুঝাইছি, দুইটা যোগ করবো বলতে আমি হচ্ছে দুইটাকে যোগ করে একটা বড় পাত্র পাবা, এই যে। তো এই ক্ষেত্রে আয়তন কি হবে, দুইটা যোগফল হবে না, V1 প্লাস V2, আমি এটাকে ভি ড্যাশ ধরলাম। এর একটা তোমরা ঘনমাত্রাও পাবা না, এই যে এটা ধরো যে S1, S1 হচ্ছে 2, এটা হচ্ছে S2 0.5, তাহলে S1 S2 পাইলাম না দুইটা, এই দুইটাকে যোগ করব, তাহলে এস, আমরা এসও একটা পাবো, ওইটার S1 S2 পাইছি। বুম্বা, তোমার কেন সাউন্ড আসতেছে বলো তো, এতক্ষণ তো আসছিল না। স্যার জানি না। তোমার ইয়ারফোনের সাউন্ড আসতেছে, দেখো তোমার যে কেন এরকম প্রবলেম হয় কিছুই বুঝি না। দেখো তাহলে S1 V1 ইকুয়াল V2 আমরা পাচ্ছি, মিট করে রাখো, সমস্যা নাই। আমরা যেখানে বুঝবা না প্রশ্ন করবা, তাহলে আমরা কি সূত্র করবো দেখো, এস ভি ইজ ইকুয়াল S1 V1 প্লাস S2 V2। দেখো দুইটা যোগ করে একটা বড় পাত্র পাইছি, তাহলে এই যে এটার S1 যোগ করলাম, V1 যোগ করলাম, S2, এটার V2, দুইটা যোগ করছি দেখো এক পাশে, যোগ করে এই যে বড়টা পাইছি, এই যে বড়টা। তাহলে আমরা এখান থেকে কি বের করবো, এস ভি সমান আমরা লিখি V1 প্লাস V2, তাহলে S1 V1 S2 V2 is equal S1 V1 plus S2 V2 divided by V1 plus V2। এই যে এখান থেকে তোমরা মানগুলা বসাও, S1 হচ্ছে 2, V1 ধরো ভি লিখলাম, শুধু ভি লিখছি, প্লাস S2 0.5 ইন্টু ভি, নিচে কি ভি প্লাস ভি,
এখন আমরা ক্যালকুলেশন করে উপর নিচে কিন্তু ভি কাটতে পারি। দেখো উপরে যদি ভি কমন নেই তাহলে 2.5 ইন্টু ভি হবে, নিচে কি 2v হবে, ভি কাটা। তাহলে এটা কি হচ্ছে, 2.5 কে 2 দ্বারা ভাগ করো তো। 1.25। হ্যাঁ, এই যে 1.25 1.25 মোল পাবো। মানে আমরা এস পাচ্ছি 1.25 মোল। তো তোমাদের আমি হোমওয়ার্ক দিব এখন এখান থেকে, দুইটা ম্যাথ থেকে, যে কয়েকটা ম্যাথ করালেন তার উপর থেকে। আর যে এখান থেকে আমি এখান থেকে তোমাদের বাসার জন্য এই 400 জায়গায় আমি 600 ml দিব। সেম প্রসেসে তোমরা করবা। আর এই যে উত্তর বের করে না, রিসার নোট দেখে আমি শুধু ম্যাথ করে কোর্সের উত্তর বের করে নাই, ওইটা কেমন ধরনের নোট? বুমবার নোট দেখে ও স্যার আমার অ্যান্সার। ক্যালকুলেটরটা নিয়ে গেছিল এই জন্যই হ্যাঁ করিনি। এইটাই। তোমরা কি ভাবছো আমি নোট দেখি না? নোট দেখি, খেয়াল করি, সময় পাইলেই দেখি। তো এই জন্য ভালো করে নোট করবা, বুম্বা প্রায় করে প্রতিটাই। তারপরে এখানে আমি দিলাম 4 গ্রাম, 4 গ্রাম, বুঝছো? আর এখানে দিলাম, এখানে 0.1ই থাকবে, এখানে 0.1ই থাকছে। তোমরা এটা বের করবা, এখানে যে দুইটা ম্যাথ আসছে, ঠিক আছে? এটা এখান থেকে করবা। এই যে এখানে আমি 0.5 দিলাম, 0.5, বোঝা যাচ্ছে 0.5টা? জি স্যার। আচ্ছা, বোঝা না গেলে আমি আরো আলাদা করে দিচ্ছি। বোঝাই যাচ্ছে না। এখানে 0.5 দিয়ে করবা। ওকে, এই যে এইখানে এটাতে দিলাম, এরপর একটা, এটা এটা দিলাম নাকি, দিছি তো না, এটা এই যে দিলাম, হ্যাঁ। এটা লাগবে না, এটা মুখস্থ করবা। এইখানে দিলাম, এটা 2 এর জায়গায় আমি 3 দিলাম, এখানে 1 মোল দিলাম। তুমি এটা বের করবা, হ্যাঁ, ঠিক আছে? এটা বের করে ফেলবা। আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম যে ঘনমাত্রা কিভাবে হিসাব করে, বুঝতে পারছো তো না? এখন আসো পিপিএম। এখন আমরা কি বের করবো, পিপিএম, পার্টস পার মিলিয়ন। ঘনমাত্রার একক আছে, যেমন আমরা মোলারিটি বললাম না, এম দ্বারা মোলার বললাম আমরা। দেখো আমরা এখন ঘনমাত্রা সেম, আমি ঘনমাত্রা একক পড়াইছিলাম না, কয়টা একক পড়াইছি বলো তো বুম্বা? এখন দেখবো যে কি পড়া পড়ছো, সবাইকে ধরবো, বলো বুম্বা, কয়েকটা একক দিছিলাম। যেগুলা দিচ্ছে হুম ডাব্লিউ বাই ডাব্লিউ, পার্সেন্ট হুম ডাব্লিউ বাই ভি, হুম তারপরে পার্সেন্ট পিবি, হুম পিপিএম, মোলার, হুম নর্মাল, হুম আর মোলার নিচি। ভেরি গুড। ওই যে পিপিএম পিপিবি এখন করবো আমরা, পিপিএম, এখন করবো পিপিএম, ঘনমাত্রার একক। ঘনমাত্রার এককের মধ্যে লিঙ্ক দিব, 1 মিনিট আছে। ঘনমাত্রার একক পিপিএম করব, পিপিএম। যেমন পিপিএম এর পূর্ণরূপ কি? পিপিএম এর পূর্ণরূপ হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন মানে 1 মিলিয়নে, ঠিক আছে, কতটুকু আছে 1 মিলিয়নের মধ্যে। আমরা এটা বের করব, দাঁড়া এখনই আমি কয়েকটা সূত্র দিয়ে দিব, দিয়ে আমরা বের করবো। দেখো কিভাবে বের করি, আমরা জয়েন করো, লিঙ্ক দিয়ে।